আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এটি আল জাজিরা পত্রিকা থেকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এটি রিপোর্টটিতে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বার্লিন সফরকালীন সময়ে জার্মান প্রেসিডেন্ট ওলাফ শলস কর্তৃক সামরিক সহায়তার বিষয়টি তুলে ধরা হয়েছে। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তো দর্শক, এখানে বলা হয়েছে জার্মানি সোলস, অর্থাৎ এখানে ওলাফ সোলসের কথা বলা হয়েছে, প্রেসিডেন্ট ওলাফ সোলস। জার্মানির প্রেসিডেন্ট ভোজ অঙ্গীকার করেন, প্রতিশ্রুতি দেন। তো কিসের জন্য? টু সাপোর্ট ইউক্রেন অ্যাজ লং অ্যাজ নিডেড, অর্থাৎ যতদিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তার অঙ্গীকার করেন জার্মান প্রেসিডেন্ট ওলাফ সোলস। তো এখানে একটি সাবটাইটেল দেওয়া হয়েছে, জেলেনস্কি থ্যাঙ্কস জার্মানি অ্যান্ড অ্যাসিওরস partners that their military aid won't be used to attack Russian territory. জেলেনস্কি থ্যাঙ্কস জেলেনস্কি জার্মানিকে ধন্যবাদ দেন, অ্যান্ড অ্যাসিওরস এবং নিশ্চয়তা দেন, পার্টনার্স মিত্রদেরকে, পার্টনার মানে সহযোগী বা মিত্রদেরকে, দ্যাট যে দেয়ার মিলিটারি এইড তাদের সামরিক সহায়তা, এইড মানে সহায়তা, তো ওয়ান্ট বি ইউজড ব্যবহার করা হবে না, টু অ্যাটাক আক্রমণ করার জন্য, রাশিয়ান টেরিটরি রাশিয়ার অঞ্চলগুলিতে। টেরিটরি মানে অঞ্চল। তো দর্শক দেখুন, এখানে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বামে এবং ডান পাশে জার্মানি প্রেসিডেন্ট ওলাফ সোলস। এখানে বলা হয়েছে জার্মান চ্যান্সেলর ওলাফ সোলস আর অর্থ এখানে রাইট, অর্থাৎ ডান পাশে। এখানে বলা হয়েছে আর and Ukraine's President Volodymyr Zelensky shake hands after a joint news conference following their meeting at the Chancellery in Berlin. তো বার্লিনের চ্যান্সেলারিতে তাদের মিটিং শেষে, ফলোয়িং মানে পরে কোনো ঘটনার পর, অর্থাৎ মিটিং শেষে এখানে বলা আছে জয়েন্ট নিউজ কনফারেন্স, অর্থাৎ একটি যৌথ সংবাদ সম্মেলনের পরে তারা হ্যান্ডশেক করেন, শেক হ্যান্ডস অর্থাৎ হাত মোলাকাত করেন। দেখতে পাচ্ছেন হাত মোলাকাতরত অবস্থায় তাদের ছবি দেওয়া হয়েছে। এটি ওলাফ সোলস এবং এটি ভলোদিমির জেলেনস্কি। তো এরপর বলা হয়েছে জার্মান উইল সাপোর্ট ইউক্রেন অ্যাজ লং অ্যাজ নিডেড। এটি কে বলেছেন? চ্যান্সেলর ওলাফ সোলস হ্যাজ সেড ডিউরিং ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিস ফার্স্ট ভিজিট টু ক্যাপিটাল বার্লিন সিন্স দ্য স্টার্ট অফ দ্য রাশিয়ান ইনভাইশন ইন ফেব্রুয়ারি লাস্ট ইয়ার। অর্থাৎ লাস্ট ইয়ার, গত বছর ফেব্রুয়ারিতে ইনভেশন, দেখুন ইনভেশন অর্থাৎ হামলা, বহিরাক্রমণ বা উপদ্রব, দেখুন হামলার কথা বলা হয়েছে এখানে। তো গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়ান হামলা শুরুর পর থেকে, সিন্স দেখুন এই যে এখানে স্টার্ট, শুরুর পর থেকে রাজধানী বার্লিনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রথম সফরকালীন, অর্থাৎ দেখুন এই যে ফার্স্ট ভিজিট, সফরকালীন চ্যান্সেলর ওলাফ সোলস হ্যাজ সেড, চ্যান্সেলর ওলাফ সোলস বলেছেন যে যতদিন প্রয়োজন, অ্যাজ লং অ্যাজ নিডেড, অর্থাৎ যতদিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তা করবে জার্মানি। এটি সরাসরি কোট করা হয়েছে, বলা হয়েছে সোলসের বিষয়টি, কথাটিকে সরাসরি কোট করা হয়েছে। আই হ্যাভ সেইড ইট মেনি টাইমস, আমি এটি বহুবার বলেছি, অ্যান্ড আই রিপিট ইট হিয়ার টুডে, আজ এখানে আবারও বলছি, পুনরাবৃত্তি করছি, রিপিট মানে পুনরাবৃত্তি। উই উইল সাপোর্ট ইউ, আমরা আপনাকে সমর্থন দেব, অর্থাৎ ভলোদিমির জেলেনস্কি বলছেন যে আমরা আপনাকে সমর্থন দেব। এটি ওলাফ সোলস ভলোদিমির জেলেনস্কি বলছেন। ফর অ্যাজ লং অ্যাজ ইট ইজ নেসেসারি, যতদিন প্রয়োজন ততদিন। সোলস বলেন ডিউরিং আ জয়েন্ট নিউজ কনফারেন্স অন সানডে, অর্থাৎ রবিবার যৌথ সংবাদ সম্মেলন চলাকালীন। অ্যাডিং দ্যাট, আরও বলেন, তো কোথাও যদি অ্যাডিং লেখা থাকে তাহলে অ্যাডিং দ্যাট, আরও বলেন, জার্মানি স্টুড উইথ ইটস পার্টনার, জার্মান তার মিত্রদেরকে নিয়ে দাঁড়িয়েছিল। কেন দাঁড়িয়েছিল? ফর জন্য, কিসের জন্য? রাশিয়া টু বি হেল্ড টু অ্যাকাউন্ট ফর ইটস মিসডিডস, অর্থাৎ রাশিয়া তার অপকর্মের জন্য, রাশিয়াকে তার অপকর্মের জন্য দায়ী করা হোক, সেজন্যই জার্মান তার মিত্রদের নিয়ে তা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল, সেটি বলা হচ্ছে। তো দর্শক দেখুন, এখানে রাশিয়া টু বি হেল্ড, অর্থাৎ এখানে প্যাসিভ ইনফিনিটিভ করা হয়েছে। তো জানেন যে এটি সাবজাংটিভ মোডে ছিল, সাবজাংটিভ মোডেই আছে, এটিকে প্যাসিভ ইনফিনিটিভে রূপান্তর করে টু বি বসানো হয়েছে।
তো আমরা দেখব যে হেল্ড টু অ্যাকাউন্ট অর্থাৎ হোল্ড টু অ্যাকাউন্ট এটি কি অর্থ দেখায়, একবার আমরা দেখে নিই। এখানে বলা হয়েছে হোল্ড টু অ্যাকাউন্ট এর মিনিংটা কি হবে, টু মেক সামওয়ান অ্যাকসেপ্ট দ্যাট দে আর রেসপন্সিবল ফর সামথিং অ্যান্ড এক্সপ্লেন দেয়ার অ্যাকশন অর ডিসিশন, অর্থাৎ কাউকে গ্রহণযোগ্য করে তোলা যে দে আর রেসপন্সিবল তারা দায়ী ফর সামথিং কোনো কিছুর জন্য, অ্যান্ড এক্সপ্লেইন এবং ব্যাখ্যা করা দেয়ার অ্যাকশন তাদের কাজ অর ডিসিশন সিদ্ধান্ত। এখানে মিসডিড মানে অপকর্ম, খারাপ কিছু করা, এটি বোঝানো হয়েছে। তো পরের লাইনে যাব, দ্য ইউক্রেন লিডার অর্থাৎ ইউক্রেনি নেতা সেইড বলেন, কিয়েভ উড অলওয়েজ বি গ্রেটফুল টু বার্লিন ফর ইটস সাপোর্ট ডিউরিং দ্য ওয়ার, অর্থাৎ যুদ্ধের সময় যুদ্ধকালীন বার্লিনের সহায়তার জন্য কিয়েভ অর্থাৎ ইউক্রেনবাসী যারা, তো তারা কি সর্বদাই কৃতজ্ঞ থাকবে বার্লিনের প্রতি। অ্যাডিং দ্যাট তিনি আরও উল্লেখ করেন যে ইউক্রেনস ওয়েস্টার্ন অ্যালাইজ ইউক্রেনের পশ্চিমা বন্ধুরা বা মিত্র কুড মেক রাশিয়াস ডিফিট রাশিয়ার পরাজয়কে করে তুলতে পারে, কি করে তুলতে অপরিবর্তনীয় অর্থাৎ ইরিভার্সিবল অর্থাৎ অপরিবর্তনীয় করে তুলতে পারে অ্যাজ আর্লি অ্যাজ দিস ইয়ার, এই বছরে যতদূর সম্ভব অর্থাৎ যত শীঘ্র সম্ভব তারা এটিকে অপরিবর্তনীয় করে তুলতে পারে, অর্থাৎ রাশিয়ার পরাজয় হতেই হবে সেটি এখানে বোঝানো হয়েছে। তো জার্মান গভর্নমেন্ট অ্যানাউন্স 2.7 বিলিয়ন ইউরোস অফ মিলিটারি এইড, অর্থাৎ 2.7 বিলিয়ন ইউরো যেটি 3 বিলিয়ন ডলারের সমতুল্য। তো এটি সামরিক সহায়তার ঘোষণা দেন। এখানে দেখুন অ্যানাউন্সড মানে ঘোষণা দিয়েছেন, টু ইউক্রেনকে দেয়ার অন স্যাটারডে শনিবার, ইটস বিগেস্ট সাস প্যাকেজ ইয়েট সিন্স দ্য ওয়ার ব্রক আউট, অর্থাৎ যুদ্ধ শুরুর পর থেকে এটি সবচেয়ে বড় সহায়তা প্যাকেজ। তো এখানে দেখুন বলা হয়েছে ব্রক আউট, অর্থাৎ এটি ব্রেক আউট থেকে ব্রক আউট করা হয়েছে। তো আমরা ব্রক আউটটা আমরা একটু দেখে নেব। দেখুন ব্রেকের অনেকগুলি অর্থ রয়েছে। এখানে সবচেয়ে বলা হয়েছে যে আরম্ভ হওয়া, তো এখানে আমরা বলেছি যে ব্রেক আউট দ্য ওয়ার ছড়িয়ে পড়া আর কি। তো যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে এটি হচ্ছে সবচেয়ে বড় সহায়তা প্যাকেজ জার্মানির পক্ষ থেকে, সেটি এখানে বলা হয়েছে। তো এরপরে পরের লাইনে দেখুন, দ্য নিউ মিলিটারি এইড প্যাকেজ, এই নতুন সামরিক সহায়তা প্যাকেজ ফার্স্ট রিপোর্টেড প্রথম প্রকাশিত হয় বাই জার্মান উইকলি দার স্পাইজেল, অর্থাৎ জার্মানির সাপ্তাহিক দার স্পাইজেল কর্তৃক এটি প্রথম প্রকাশিত হয়। ইনক্লুডস যাতে ছিল আর কি, যেই প্রকাশনীর মধ্যে ছিল কি 30 লেপার্ড 1, অর্থাৎ লেপার্ড 1 আছে 30টি A5 ট্যাঙ্কস, অর্থাৎ 30টি লেপার্ড 1 A5 ট্যাঙ্কস এবং 20 মার্ডার আর্মড পার্সোনাল ক্যারিয়ার্স, 20টি মার্ডার আর্ম পার্সোনাল ক্যারিয়ার্স, মোর দ্যান 100 কমব্যাট ভেহিকেলস, 100রও বেশি যুদ্ধযান, কমব্যাট যুদ্ধ ভেহিকেলস যান, 100রও বেশি যুদ্ধযান, 18 সেলফ প্রোপেলড হাউইটজার, তো আপনারা ইতিমধ্যে হাউইটজারের কথা শুনেছেন, তো 18টি সেলফ প্রোপেলড হাউইটজার, 200 রিকনেসেন্স ড্রোনস, 200টি রিকনাইজেশন ড্রোনস, 4 IRIS TSLM NTR ক্রাফট সিস্টেম অ্যান্ড আদার এয়ার ডিফেন্স ইকুইপমেন্ট, এবং অন্যান্য এয়ার ডিফেন্স ইকুইপমেন্ট। তো এইগুলি তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে যে নতুন প্যাকেজটি ঘোষণা করা হয়েছে সামরিক সহায়তা, তার মধ্যে এই ওয়েপন্সগুলি রয়েছে। তো এরপরে বলা হয়েছে যে ইন আ টুইট সুন আফটার দ্য মিটিং, অর্থাৎ মিটিং শেষ করা মাত্র এক টুইট বার্তায় জেলেনস্কি ধন্যবাদ দিয়েছিলেন জার্মানিদেরকে ফর দ্য লার্জেস্ট মিলিটারি এইড, এই বৃহৎ সামরিক সহায়তার জন্য, সিন্স দ্য ইনভেশন অর্থাৎ এই হামলা শুরুর পর থেকে। জার্মান এয়ার ডিফেন্স সিস্টেমস, আর্টিলারি, ট্যাঙ্কস অ্যান্ড ইনফেন্ট্রি ফাইটিং ভেহিকেলস আর সেভিং ইউক্রেনিয়ান লাইভস
অ্যান্ড ব্রিঙ্গিং আস ক্লোজার টু ভিক্টোরি হি সেড। তো তিনি বলেন যে জার্মানির যে এই যে এয়ার ডিফেন্স সিস্টেম, আর্টিলারি, ট্যাঙ্কস এবং ইনফেন্ট্রি ফাইটিং ভেহিকেলস এবং পদাতিক যে যুদ্ধযান আর সেভিং মানে রক্ষা করছে ইউক্রেনিয়ান লাইভস অর্থাৎ ইউক্রেনবাসীদের জীবন, অ্যান্ড ব্রিঙ্গিং আস এবং আমাদেরকে এনে দিচ্ছে, কি এনে দিচ্ছে, ক্লোজার টু ভিক্টোরি অর্থাৎ বিজয়ের খুব কাছাকাছি হি সেড, তিনি বলেন। তো দর্শক আজ এই পর্যন্তই। যদি আজকের ভিডিও লেসনটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।